ঘর সাজাতে রিয়ার খুব ভালো লাগতো, তাই সে নিত্য নতুন ঘর সাজানোর জিনিস খুঁজে বেড়াতো দোকানে দোকানে। একদিন নতুন কিছুর সন্ধানে সে একটি দোকানে আসে। ঘর সাজানোর অনেক জিনিস ভর্তি দোকানে, কিন্তু তার কিছুই পছন্দ হচ্ছিল না। তারপর সে দোকানের ডল সেকশনটা দেখতে পেল। রিয়ার ডলও খুব পছন্দ ছিল, তাই সে খুঁজতে লাগলো, যদি কিছু পছন্দ হয় তাহলে সেটাই কিনবে আজকে। এইভাবে খুঁজতে খুঁজতে তার চোখ আটকে গেল একটি ডলের দিকে। ডলটা দেখতে অনেকটা ব্রাউন রঙের, একটা ছোট্ট নিরীহ দানবের মতো। বড় বড় চোখ, একটু বাঁকা হাসি, আর মাথায় দুটো ছোট সিংহের মতো কান। ডলটা দেখতে মোটেও কিউট নয়। ডলটা হাতে নিতেই একটা ঠান্ডা অনুভূতি হলো। রিয়া আগে এমন ডল দেখেনি, কিন্তু কেমন যেন একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করলো। সেই আকর্ষণই যেন তাকে ডলটা কিনতে বাধ্য করলো। ডলটাকে এনে রিয়া তার পড়ার টেবিলের এক কোণে রাখলো। ডলটা তার রুমে এক অন্য মাত্রা যোগ করেছিল। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে রিয়া অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করলো। রাতে ঘুম ভাঙলেই তার মনে হতো কেউ যেন তার ঘরে হেঁটে বেড়াচ্ছে। পায়ের হালকা শব্দ, কখনো বা ফিসফিস করে কিছু বলার মতো আওয়াজ। প্রথম প্রথম সে ভেবেছিল এটা হয়তো তার মনের ভুল, কিন্তু একদিন সকালে সে দেখলো তার পড়ার টেবিলের বইগুলো এলোমেলো হয়ে আছে, আর ডলটা টেবিলের মাঝখানে রাখা, যেন কেউ সযত্নে সেখানে রেখে দিয়েছে। রিয়া অবাক হলো, কারণ সে নিশ্চিত ছিল যে রাতে সে ডলটাকে এক কোণেই রেখেছিল। পরের দিন রাতে রিয়া বিছানায় শুয়েছিল। হঠাৎ তার চোখ গেল ডলটার দিকে। আবছা আলোয় তার মনে হলো ডলের বাঁকা হাসিটা যেন আরো চওড়া হয়ে গেছে। তার বড় বড় চোখ দুটো যেন সরাসরি তার দিকেই তাকিয়ে আছে। রিয়া দ্রুত চোখ বন্ধ করে ফেলল, নিজেকে বোঝালো যেটা শুধুই তার কল্পনা। এরপর অদ্ভুত ঘটনা আরো বাড়তে লাগলো। রিয়া যখন রান্নাঘরে থাকতো, তখন তার মনে হতো যেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরে তাকাতেই দেখতো কিছুই নেই। একদিন সকালে সে দেখলো তার বেডরুমের দরজার সামনে ছোট ছোট পায়ের ছাপ। ছাপগুলো এতটাই ছোট যে দেখে মনে হচ্ছিল যেন কোনো শিশুর পায়ের ছাপ, কিন্তু রিয়ার ফ্ল্যাটে তো কোনো শিশু নেই। রিয়া আবার ভয় পেতে শুরু করলো। সে তার বন্ধু নীলাকে সব কথা খুলে বলল। নীলা প্রথমে হাসলো, কিন্তু রিয়ার মুখ দেখে সে বুঝতে পারলো রিয়া কতটা আতঙ্কিত। নীলা তাকে ডলটা ফেলে দিতে বলল, কিন্তু রিয়া পারল না। কেমন যেন একটা অদৃশ্য শক্তি তাকে ডলটার থেকে দূরে থাকতে দিচ্ছিল না। এক রাতে রিয়া ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার ল্যাপটপের স্ক্রিনে একটা ছায়া ভেসে উঠল। ছায়াটা দেখতে একটা ছোট মানুষের মতো, যার মাথায় দুটো ছোট সিংহের মতো কান। রিয়া ভয়ে জমে গেল। সে দ্রুত ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে দিল। যখন আবার খুলল, ছায়াটা আর নেই, কিন্তু তার মনে হলো ডলটার হাসিটা যেন আরো বাঁকা হয়ে গেছে। পরের রাতে রিয়া ঘুমিয়েছিল। হঠাৎ তার কানের কাছে একটা ফিসফিস শব্দ শুনতে পেল। শব্দটা অনেকটা বাচ্চার গলার মতো, কিন্তু তাতে একটা অদ্ভুত শীতলতা ছিল। তুমি আমাকে ফেলে দিতে পারবে না, আমি তোমার সাথেই থাকবো। রিয়া ধড়মড় করে উঠে বসল। তার বুক ধড়ফড় করছিল। সে দেখল ডলটা তার বিছানার পাশে মেঝেতে বসে আছে।
আর তার চোখ দুটো যেন অন্ধকারে জল করছে। রিয়া ভয়ে চিৎকার করে উঠল। সে ডলটাকে তুলে ছুঁড়ে ফেলে দিতে চাইল, কিন্তু তার হাত যেন অবশ হয়ে গেল। ডলটা যেন তাকে আটকে রেখেছে। পরের দিন সকালে রিয়া আর সহ্য করতে না পেরে সে ডলটাকে একটা পুরনো বাক্সে ভরে তার আলমারির ভেতরে রেখে দিল। সে ভাবল চোখের আড়াল করলে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু ডলটাকে আড়াল করেও রেহাই পেল না রিয়া, বরং ঘটনাগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠল। রাতে তার ফ্ল্যাটের জিনিসপত্র নিজেই নড়াচড়া করতে লাগলো। রান্নাঘরের জিনিসপত্র মেঝেতে পড়ে ভেঙে যেত, আলমারির দরজা নিজেই খুলে যেত। একদিন সকালে রিয়া দেখলো তার আলমারির বাক্সটা খোলা, আর ডলটা সেখানে নেই। ডলটা তার বিছানার বালিশের ওপর বসে আছে। সে যেন তাকে উপহাস করছে। রিয়া বুঝতে পারলো এই ডলটা সাধারণ কোনো খেলনা ডল নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি বাসা বেঁধেছে। সে ডলটাকে বাইরে ফেলে দিতে চাইল, কিন্তু যখনই সে ডলটার দিকে হাত বাড়াতো তার হাত যেন অসাড় হয়ে যেত। তার মনে হতো একটা অদৃশ্য শক্তি তাকে ডলটাকে ছুঁতে দিচ্ছে না। রিয়া ডলটা সম্পর্কে জানতে ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর সে একটা পুরনো ব্লগে ডলটা সম্পর্কে কিছু তথ্য পেল। ব্লগটা ছিল একজন লোককথাবিদের, যিনি বিভিন্ন দেশের অদ্ভুত পুতুল নিয়ে গবেষণা করতেন। সেখানে লেখা ছিল এটা লাবুবু ডল। এই লাবুবু ডল নাকি প্রাচীন এক অভিশপ্ত আত্মার আশ্রয়স্থল। এই ডলগুলো তার মালিকের সঙ্গে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং তাদের মালিককে ধীরে ধীরে নিজেদের বশে আনে। ডলগুলো তাদের মালিকের ভয়কে শক্তি হিসেবে ব্যবহার করে। ব্লগটা পড়ে রিয়ার গা শিউরে উঠল। সে বুঝতে পারল ডলটা তাকে কেন ছেড়ে যেতে দিচ্ছিল না। সে তার ভয়কে শক্তি হিসাবে ব্যবহার করছিল। সেদিন রাতে রিয়া ঘুমাতে পারল না। সে বিছানায় বসে লাবুবুর দিকে তাকিয়েছিল। ডলটা তার পড়ার টেবিলের মাঝখানে রাখা। রাত গভীর হওয়ার সাথে সাথে ফ্ল্যাটের তাপমাত্রা যেন আরো কমে গেল। রিয়ার মনে হলো লাবুবুর চোখ দুটো যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। ঠিক তখনই ফ্ল্যাটের সব আলো নিভে গেল। হঠাৎ লাবুবু নড়ে উঠল। প্রথমে তার মাথাটা একটু হেলে গেল, তারপর তার হাত দুটো সামান্য নড়ল। রিয়া ভয়ে কাঁপতে লাগলো। তারপর লাবুবুর মুখ থেকে একটা ফিসফিস শব্দ বেরিয়ে এলো। তুমি আমাকে ভয় পাচ্ছ তাই না? আমার ভয় আমার শক্তি। রিয়া চিৎকার করতে চাইলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। লাবুবু টেবিল থেকে নেমে ধীরে ধীরে রিয়ার দিকে এগিয়ে আসতে লাগলো। তার ছোট ছোট পায়ের শব্দ ফ্ল্যাটের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল। রিয়া চোখ বন্ধ করে ফেলল। যখন রিয়া চোখ খুলল, সে দেখল লাবুবু ডলটা ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে। তার বাঁকা হাসিটা যেন আরো চওড়া হয়ে গেছে। রিয়া তার শেষ শক্তিটুকু দিয়ে ডলটাকে ধাক্কা মারল। ডলটা মেঝেতে পড়ে গেল। ঠিক তখনই ফ্ল্যাটের সব আলো জ্বলে উঠল। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। রিয়া দেখল মেঝেতে লাবুবু ডলটা পড়ে আছে, কিন্তু তার চোখ দুটো আর জ্বলজ্বল করছে না। তার হাসিটা যেন আগের মতোই নিরীহ হয়ে গেছে। রিয়া দ্রুত ডলটাকে তুলে নিল। এবার তার হাত আর অবশ হলো না। সে ডলটাকে নিয়ে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে এলো। সে সোজা শহরের সবচেয়ে বড় ডাস্টবিনের কাছে গেল এবং ডলটাকে সেখানে ফেলে দিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রিয়া ভাবল অবশেষে সে মুক্তি পেল। সে ফ্ল্যাটে ফিরে এলো আর পড়ার টেবিলের দিকেই চোখ পড়তেই সে ভয় জমে গেল। যেখানে সে লাবুবু ডলটাকে প্রথম রেখেছিল, সেখানেই আবার লাবুবু ডলটা বসে আছে।
তার বড় বড় চোখ দুটো যেন সরাসরি রিয়ার দিকেই তাকিয়ে আছে। রিয়া বুঝতে পারলো লাবুবু ডল তাকে ছাড়বে না। সে তার ভয়কে শক্তি হিসাবে ব্যবহার করে ফিরে এসেছে। এই অভিশাপ থেকে তার কোনো মুক্তি নেই। লাবুবু তার সাথেই থাকবে চিরকাল। গল্পটি ভালো লাগলে লাইক করে দিও। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।